ওকে, এখানে গিয়ে আমাদের দেখেছিলাম যে আমাদের যে ডেটাবেস গুলো আছে সেই ডেটাবেস গুলোর মধ্যে যেটাকে নিয়ে আমরা কাজ করেছিলাম দ্যাট ইজ প্রজেক্ট। এবং প্রজেক্টের ভেতরে আমাদের যখন মেম্বার্সে গেছিলাম, মেম্বার্সের ভেতরে পাসওয়ার্ড গুলো এনক্রিপ্টেড অবস্থায় আছে, দ্যাট মিনস আলাদা একটা। কিন্তু এটা আমার কোডের মধ্যে, ওখানে প্রজেক্টের কোডের মধ্যে কোথায় আছে এইটা গৌরব কি পরে খুঁজে পেয়েছিস? স্যার हम नहीं देखे। ওকে, ইন দ্য ক্লাসেস ফোল্ডার দেয়ার ইজ ব্লক মেম্বার। দেখা যাচ্ছে কি গৌরব? বল, সবাই বল। यस सर। Okay, in the block member there is a function insert into member db where that is $password. Now SQL is insert into members the username and the password values with the username and password. Now look at that particular function password underscore hash. Practically that function is responsible for the encryption or the hashing. এটা কি হচ্ছে, হ্যাশিং আর এনক্রিপশনের মধ্যে একটা ডিফারেন্স আছে, যদিও হ্যাশিং ইজ সিমিলার টু এনক্রিপ্টিং। হ্যাশিং ইজ দ্য সিমিলার টু এনক্রিপ্টিং অ্যান্ড দ্যাট ইজ এ বিল্ট ইন ফাংশন। এটা কিন্তু একটা বিল্ট ইন ফাংশন ইন পিএইচপি। প্র্যাকটিক্যালি 5.5 থেকে এটা এসছে। দ্যাট ইজ পাসওয়ার্ড আন্ডারস্কোর হ্যাশ। এরপর আরো একটা জিনিস এখানে লাগবে, দ্যাট ইজ পাসওয়ার্ড আন্ডারস্কোর ডিফল্ট। কাকে হ্যাশ করব আমরা? না $p পাসওয়ার্ডকে আমরা হ্যাশিং করছি। ইন দ্যাট ওয়ে এটা এখানে কাজ করছে। পাসওয়ার্ড আন্ডারস্কোর ডিফল্ট ইজ নেসেসারি এই কারণে, কারণ যখনই পাসওয়ার্ড আন্ডারস্কোর হ্যাশটাকে কাজ করানো হচ্ছে এই ফাংশনটাকে, সেখানে দুটো আর্গুমেন্ট পাস করছে, একটা হচ্ছে পাসওয়ার্ডটা আর একটা হচ্ছে পাসওয়ার্ড ডিফল্টটা। পাসওয়ার্ড ডিফল্ট মিনস এটা যে অ্যালগরিদমটা হ্যাশিং করার জন্য পিএইচপি নিজে থেকে ইউজ করছে। আমরা নিজস্ব কোনো অ্যালগরিদম এখানে ইউজ করাচ্ছি না, পিএইচপির কাছেই যে অ্যালগরিদমটা আছে সেইটাকে ওখানে পাস করানো হচ্ছে। দ্যাট ইজ লুকিং লাইক এ কনস্ট্যান্ট। এটা একটা কনস্ট্যান্টের মতো কাজ করছে, একটা আর্গুমেন্টের মতো কাজ করানো হচ্ছে যে পিএইচপি নিজস্ব যে অ্যালগরিদমে তুমি হ্যাশিংটা করতে চাও ওকে সেইভাবে করাও। নাও সেকেন্ড কোশ্চেন অর দ্য ফার্স্ট কোশ্চেন অফ গৌরব। গৌরব, তুমি যদি চাস যে যে কোনো ডেটাকে আমরা করতে চাই, যে কোনো ডেটাকে আমরা এনক্রিপ্টেড অবস্থায় রাখতে চাই, নট অনলি দ্য পাসওয়ার্ড, এখানে সেই ফিল্ডটাকে আমরা এখানে ইউজ করতে পারবো। দ্যাট ইজ নট নেসেসারিলি দ্য পাসওয়ার্ড আন্ডারস্কোর হ্যাশ মিনস শুধুমাত্র পাসওয়ার্ডকেই করতে পারবো, যে কোনো ডেটাকেই কিন্তু আমরা এনক্রিপ্ট করতে পারবো এই ফাংশনটা দিয়ে। ওকে, এবং পাসওয়ার্ড ডিফল্টটা হচ্ছে নিজস্ব যে অ্যালগরিদম। এবার তুই যদি কোনো অ্যালগরিদম ইউজ করিস এবং তার জন্য সেটাকে আগে থেকে ডিফাইন করে দিস, তাহলে তুই এখানে পাসওয়ার্ড আন্ডারস্কোর ডিফল্ট রাখতে পারিস। কিন্তু পিএইচপির যে হ্যাশিং অ্যালগরিদম আমি এমনি একবার দেখেছিলাম, যথেষ্ট স্ট্রং, রিয়েলি স্ট্রং। ওকে, অতএব ওটা দিয়েও যথেষ্ট ভালো কাজ হয়েই যাবে, অসুবিধে কিছু নেই। গৌরব, কিছুটা বোঝা গেল এই ব্যাপারটা? यस सर। ওকে, নেক্সট আর একটা ভীষণ ইম্পর্টেন্ট জায়গায় গৌরব একটা কোয়ারি করেছিল এবং এটা সবার জন্য জেনে রাখাও ভালো। আমি ওটা করেই ছেড়ে দেবো, অসুবিধেও নেই। কিন্তু আজকে সবসময় আমরা পিএইচপি কাজ করে এসেছি সেটা হচ্ছে ওয়েবসাইটে বা ওয়েব পেজে। যদি কমান্ড লাইনে আমরা পিএইচপি স্ক্রিপ্টকে রান করাতে চাই, অর্থাৎ কোনো রকম ভাবে আমরা কিছু করব না, কোনো ওয়েব পেজে নিয়ে গিয়ে করব না, আমরা কমান্ড লাইনে পিএইচপি কে স্ক্রিপ্টকে রান করাবো, তাহলে আমরা কি করতে পারি? আমি এগুলো একটু বন্ধ করে দিচ্ছি। গৌরব কি দেখেছিস এর আগে আর কমান্ড লাইনে কখনো? नो सर, कमांड लाइन तो नहीं देखी, बट सर क्योंकि पीएचपी वो एनवायरनमेंट में मेरा सेट नहीं था, इसलिए कमांड लाइन से कभी एक्सेस नहीं हो पा रहा था।
ওকে, ফার্স্ট অফ অল যে কোনো পিএইচপি স্ক্রিপ্ট রান করাতে গেলে আমাদের একটা ওয়েব সার্ভার লাগবে, তাই তো? সো দ্যাট ইজ উই আর ইউজিং জ্যাম্প। আমরা জ্যাম্প ইউজ করে এইমাত্র দেখলাম যে মাইএসকিউএল যখন কাজ করতে যাচ্ছি সেটা আমার লাগছে। আমি এই মুহূর্তে জ্যাম্প ক্লোজ করে দিচ্ছি। দ্যাট মিনস ওয়েব সার্ভার ইজ অফ। আমরা ফার্স্ট যে কাজটা করব সেটা হচ্ছে আগে খুঁজে নেব যে কোথায় আমাদের কাছে পিএইচপিটা ইনস্টলড অবস্থায় রয়েছে। নর্মালি আমরা যেহেতু জ্যাম্প ইউজ করেছি তাই জ্যাম্পের ভেতরে ঢুকবো, তার ভেতরে একটা ফোল্ডার আছে পিএইচপি বলে। ওকে, এই পিএইচপির ভেতরে একটা এক্সিকিউটেবল ফাইল আছে যে পিএইচপিটাকে রান করাচ্ছে, and that one is that PHP. Is that visible to each and everyone? হতেই পারে আমি জ্যাম্প ছাড়া অন্য কোনো ওয়েব সার্ভার ইউজ করলাম বাট শুধুমাত্র পিএইচপি ইনস্টল করেছি। সো অ্যাট ফার্স্ট ফাইন্ড আউট দ্য পাথ। আগে পাথটাকে দেখে নাও যে কোথায় আছে। ওকে, দ্যাট ইজ অ্যাট দ্যাট মোমেন্ট আমার কাছে সি জ্যাম্প/php তারপর php.exe। আমি এটা উইন্ডোজের ক্ষেত্রে দেখাচ্ছি। এটা যদি তোরা লাইনাক্সে গিয়ে কাজ করিস কোনো প্রবলেম হবে না, অ্যাজ ইউজুয়াল কাজ করবে। এডিট দ্য সিস্টেম এনভায়রনমেন্ট, দ্যাট মিনস আমরা এনভায়রনমেন্ট ভেরিয়েবলসে ঢুকবো। দেখ সিস্টেম প্রপার্টিজ ভেতরে, উইন্ডোজের ভেতরে সিস্টেম প্রপার্টিজ বলে একটা অপশন থাকে এবং সেখানে এনভায়রনমেন্ট ভেরিয়েবলস বলে একটা ব্যাপার থাকে। দ্যাট মিনস সিস্টেম পাথ, কোনো একটা এক্সিকিউটেবল ফাইলের সিস্টেম পাথ আমরা যেখান থেকে সেট করি। এনভায়রনমেন্ট ভেরিয়েবলসে গেলাম, গিয়ে এখানে দেখ একটা পাথ বলে অপশন আছে। ওকে, আমরা ওটাকে এডিট করছি। অলরেডি যদি আমার এখানে না থাকে যেটা করলাম আমি এই মুহূর্তে ডিলিট করে দিলাম। ওকে, নিউতে যাবি, কন্ট্রোল ভি, বা আমি ওই পাথটাকে ওখানে লিখে দিলাম। php.exe লেখার দরকার নেই, এক্সিকিউটেবল ফাইলটা দেওয়ার দরকার নেই। পিএইচপির পাথটা কোথায় আছে সেইটাকে জাস্ট ইনপুট করে দিলেই হবে। দ্যাট ওয়ান ইজ জ্যাম্প পিএইচপি। ওকে, ওকে করলি মানে পাথ সেট হয়ে গেল, বেরিয়ে এলাম। ওকে, সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আমরা এবারে কমান্ড লাইনে চলে যাচ্ছি। আচ্ছা, এটাকে একটু বড় করে দিই তাহলে সবার বুঝতে সুবিধা হবে। ওকে, এবার মনে হয় দেখা যাচ্ছে। আমরা এখান থেকে যেটা করব সেটা রান করব। সবচেয়ে মজার ব্যাপার কিন্তু আমাদের কাছে ওয়েব সার্ভার নেই, রান করছে না। আমি একটা ওই জ্যাম্পের ভেতরে দেখ htdocs এর ভেতরেও না, htdocs এর ভেতরেও না, আমরা জ্যাম্পের ভেতরে বা যে কোনো একটা আদার্স জায়গায় একটা পিএইচপি স্ক্রিপ্ট দিয়ে লিখে রেখেছি সিম্পলি পিএইচপি একো হেলো। ওকে, আমি এটাকে একটু চেঞ্জ করে দিলাম। সাপোজ ওয়েলকাম টু পিএইচপি CLI। ওকে, সেভ করলাম। আমি প্রথমে এটাকে সেভ করছি, সেভ অ্যাজ .php। ওকে, সো আমরা এবার এটাকে রান করি। প্রথমে আমাকে ওই পাথটায় যেতে হবে। তো আমি এখানে জ্যাম্প ফোল্ডারের ভেতরে গেলাম। ওকে, ওহো ls করে ফেলেছি, dir/v/w। দেখ এখানে আমাদের কাছে ওই দুটো ফাইল আছে। আমি কিন্তু বারবার বলছি আমি দুভাবে সেভ করেছি নামটা, একটা demo.php, একটা demo.txt।
ওকে, demo.txt টা যদি দেখতে চাস দেখাতে পারি, ওটা ওই ওয়েলকাম টু পিএইচপি সিএলআই, আর demo.php ওটাও তাই। ওকে, আমরা লিখবো কিভাবে পিএইচপি, আচ্ছা আগে ক্লিয়ার করে দিই, পিএইচপি demo.php, দেখ উইদাউট ওয়েব সার্ভার কিন্তু পিএইচপি স্ক্রিপ্টটাকে রান করিয়ে দিল। আরো মজার ব্যাপার হচ্ছে আমরা demo.php জায়গায় txt করলাম, দ্যাট ইজ অলসো রানিং, কারণ ও ভেতরে গিয়ে জাস্ট পিএইচপি স্ক্রিপ্টটাকে পাচ্ছে, দ্যাট ইজ সাফিসিয়েন্ট। ওকে, নেক্সট আমি পিএইচপির উপরই কাজ করবো, demo.php টার উপরই কাজ করব। আমরা জানি যে পিএইচপির রেসপেক্টে আমরা যদি কোনো কমেন্ট লাইন ইউজ করি, দিস ইজ আ কমেন্ট লাইন। ওকে, সেভ করলাম। আমরা আবার একবার কল করি demo.php কে। মজার ব্যাপার দেখ, যেটা কমেন্ট লাইন সেটা কিন্তু এখানে শো করছে। ইভেন আমরা যদি এখানে কোনো HTML স্ক্রিপ্টিংও ইউজ করি, তার মানে সেটাও কিন্তু আমাদের দেখাবে। ওকে, আমরা HTML স্ক্রিপ্টিংটা ইউজ করছি। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে দেখ, শুধুমাত্র পিএইচপির স্ক্রিপ্টার ভেতরে যেটুকুনি পোর্শন আছে সেইটুকুনি ও শুধু রান করাচ্ছে, বাকি পোর্শন গুলো কিন্তু ও যেভাবে আছে সেইভাবেই আউটপুট হিসেবে দিয়ে দিচ্ছে। আমরা পিএইচপির ভেতরে একটা কমেন্ট লাইন ইউজ করি। দেখ পিএইচপি স্ক্রিপ্টার ভেতরে কিন্তু যে পোর্শনটুকু আছে সেটা শুধুমাত্র পিএইচপি টুকে দেখাচ্ছে। এবার কিন্তু আর পিএইচপি স্ক্রিপ্টের ভেতরে যে কমেন্টটা আছে সেটাকে আর ও শো করছে না। এটা হচ্ছে একটা নর্মাল, আমি এখন এই মুহূর্তে দেখালাম যে কিভাবে পিএইচপি স্ক্রিপ্টটাকে আমরা সিএলআই বা কমান্ড লাইন ইন্টারফেসে রান করতে পারি। এরপর আমরা ইনপুট কি করে করতে পারি সেটা দেখবো। গৌরব, এই অবধি ঠিক আছে? বা বাকিরা? yes sir. ওকে, সো নেক্সট ওয়ান আমরা একটু চেঞ্জ করব। এখানে যে গল্পটা লাগবে ইনপুট করতে গেলে, আচ্ছা তার আগে একটা কাজ করছি, স্ক্রিপ্টিং এর এই পোর্শনটা বাদ দিয়ে বাকিগুলো সবই ডিলিট করে দিচ্ছি, কারণ ওগুলো তো আর আসবে না। আমাদের যেটা লাগে সেটা হচ্ছে ইনপুট স্ট্রিম। ওকে, ইনপুট স্ট্রিমটা কি করছে? allow to read the data from standard input device। এবার স্ট্যান্ডার্ড ইনপুট ডিভাইস মানে আমাদের কাছে কি? দ্যাট ইজ নর্মালি আওয়ার কিবোর্ড। ওকে, আমরা এটার জন্য কি ইউজ করব? দ্যাট ইজ এফ ওপেন, একটা ভেরিয়েবল নিলাম এফ ওপেন, এবং এর যে এটা করব সেটা হচ্ছে যে ফাইল নেমটাতে আমরা কাজ করব সেই ফাইল নেমটা, কমা, এবং যে মোডে কাজ করব, আমরা রিড অনলি মোডেই কাজ করা বেটার, এবং তারপর সেমিকোলন। ওকে, দেন আমরা কি করব না একটা হ্যান্ডেল করব। ওকে, সেটা হচ্ছে আর একটা
সাপোজ ভেরিয়েবল নিলাম, নিয়ে আমরা এফ ওপেন কে কল করব, এবং এফ ওপেন কে কল করার জন্য জানাবো যে কি টাইপের, দ্যাট ইজ পিএইচপি। ওকে, এবং এসটিডি আইইন ইনপুট করো, কমা আর। ওকে, দিয়ে তারপর আমরা ধর একটা নাম্বার যদি ইনপুট করতে চাই, তাহলে কি করব, এফ ওপেনটাকে জন্য এফ গেটস ইউজ করব। ও এফ গেটস, ওকে, এবং এই যেটা আমাদের ইনপুট করেছি সেইটাকে কল করব। ওকে, দেখা যাক আমরা একটা প্রোগ্রাম করি, এটা বেটার। ওয়েলকাম টু পিএইচপি সিএলআই। এইটা এখানে রাখলাম, এটাকে এখানে রাখলাম। ওকে, আমি একটা কাজ করছি, এগুলো ডিলিট করে দিচ্ছি। আমরা একো করছি ওই ফাইলটাকে, ওই সরি ভেরিয়েবলটাকে। সাপোজ স্ল্যাশ এন দিলাম, নাম্বার ইজ কোলন ডট ডলার, ইউজ করেছি নাম্বার এনো। চল একবার চেক করা যাক। ওয়েলকাম টু পিএইচপি সিএলআই। দেখ একটা কার্সার ব্লিঙ্ক হচ্ছে। আমরা যদি এখানে নাম্বারটা একটা ইনপুট করে রাখতাম, একো করে বেটার হতো। আমি এখানে 5 ইনপুট করলাম, দাও দ্য নাম্বার ইজ 5। মজার ব্যাপার কিন্তু এখনো পর্যন্ত কোনো ওয়েব সার্ভার রান করছে না, পিএইচপি স্ক্রিপ্ট রান করছে। আমরা এটাকে বোঝার সুবিধের জন্য এইখানে করতে পারি একো আচ্ছা নাম্বার 1 বলে আমি লিখলাম, আমি আবার একটা আদার একটা অপারেশন করব। ইনপুট নাম্বার 1, সাপোজ 5, নাম্বার ইজ 5। ওকে, ধরা যাক আমরা অ্যাডিশন করব, তাহলে ইনপুট নাম্বার 1 একটা হলো, সেটার জন্য একটা করলাম। এখানে যেটা করব, একটা নাম্বার দেবো যেটা নাম্বার 1। সেম। हेलो सर। হ্যাঁ বলো। सर लाइन नंबर 4 के बाद एक और एक को दीजिए ना। लाइन লাইন नंबर নাম্বার 4 4 का কে, एंड में जाके হ্যাঁ হুম, एंटर देने के बाद एक और एक को दीजिए और विदाउट बैकस्लैश एन कुछ भी लिख दीजिए। স্ল্যাশ এর না হলে তোর পরেই চলে আসবে। ओके सर, जस्ट वेरीफाई करना है सर, क्योंकि इसका एक फंक्शन है ना NL2BR। সাপোজ ডিএফ বলে লিখলাম। আচ্ছা এখানে একটা কাজ করি, দাঁড়া, আমি যেটা করতে হবে সেরকমই করে রাখছি। ওকে, এটা সেভ করলাম, ও জাস্ট নাম্বার 1 এর পরেই চলে যাবে। सर वेलकम टू, बैकस्लैश एन यूज होता है हाँ होता है, तो फिर न्यू लाइन। NL2BR क्यों होता है सर? ओके सर, ठीक है। ঠিক আছে, আচ্ছা আমরা এবার দুটো নাম্বার ইনপুট যখন করব, তাহলে এখানে এটাকে কন্ট্রোল এক্স থেকে বেরিয়ে এসে কন্ট্রোল জি, এখানে একটা স্ল্যাশ এন দিই। ওকে, এবং এই পোর্শনটাই আমরা আবার কপি করে এখানে রাখলাম, এটাকে নাম্বার 2 করে দিলাম। হুম, এবং আর একটা ভেরিয়েবল নিলাম ডলার এনো,
শুধু এনও বলে রাখলাম, যেখানে ডলার এনও ওয়ান প্লাস ডলার এনও টু করলাম এবং এখানে এটাকে চেঞ্জ করে দিলাম, অ্যাডিশন ইজ। ওকে, তো চেক করা যাক। demo.php, welcome to PHP CLI, input number 5, input number 2, 6, addition is 11. That means 5 plus 6.